পানি লাগলে নিজে খাবা না, অন্যকে দিবা, অন্যদের থেকে পানি নিবা লাগলে সমস্যা নাই। আমার বাসায় কখনো কোনো এগুলো নিয়ে বাধা দেয় নাই। আমি হচ্ছে 2018-এ যখন 10-এ ছিলাম তখন আমরা সড়ক আন্দোলনও করছি। আমরা আমাদের মাকে নিয়ে অনেক প্রাউড ফিল করছি। আমাদের মাদের এই সাপোর্টটার কারণে আমরা আজকে এখানে আসতে পেরেছি এবং অনেক মায়ের বুক খালি হয়েছে। এই জিনিসটার আমরা সবাই ন্যায় চাচ্ছি। আমি মনে করি আমি অনেক লাকি, বিকজ আমার বাবা আমাকে নিয়ে আসছে এখানে। অনেকে আমার মতো অনেক মেয়ে আছে যারা আসতে পারছে না, বিকজ তাদের কোনো যে প্রোটেকশন সেটা আমরা নিজেরাই সিকিউর না। আমরা আমাদের মাকে নিয়ে অনেক প্রাউড ফিল করছি। আমাদের মাদের এই সাপোর্টটার কারণে আমরা আজকে এখানে আসতে পেরেছি এবং অনেক মায়ের বুক খালি হয়েছে। এই জিনিসটার আমরা সবাই ন্যায় চাচ্ছি, কারণ এখন এতগুলো মানুষের মৃত্যুর দায় কে নিবে? এতগুলো যে অন্যায় হয়েছে এগুলো তো শাস্তি হচ্ছে না, কেন হচ্ছে না? আর এতগুলো ইনোসেন্ট মানুষের সাথে কেনই বা এটা হলো? এতগুলো ইনোসেন্ট জান কেন চলে গেল? আমরা শুধু সেই ন্যায়টা চাচ্ছি, কেন হচ্ছে না? মাদের উদ্দেশ্যে আমরা এটাই বলতে চাই যে আমরা সন্তান হিসেবে গর্বিত যে তাদের আমরা সব পেটে জন্ম নিয়েছি। বাবা আজকে সকালে আমাকে পানি ভরে দিচ্ছে। বাবা বলছে যে পানি লাগলে নিজে খাবা না, অন্যকে দিবা, অন্যদের থেকে পানি নিবা লাগলে সমস্যা নাই। আমার বাসায় কখনো কোনো এগুলো নিয়ে বাধা দেয় নাই। আমি হচ্ছে 2018-এ যখন 10-এ ছিলাম তখন আমরা সড়ক আন্দোলনও করছি ন্যাশনাল আইডিয়াল স্কুলের থেকে। এলাকাবাসী আপনাদের এখনই সময়, আপনারা সাহায্য করুন। ওইদিন পত্রিকাতে দেখলাম যে উত্তরায় হচ্ছে একটা ছেলে বলতেছে আপনাদের কি বিবেক নাই? আমি কাকতালের একজন ফ্যান, এন্ড কাকতালের ফ্যানদেরকে কাক বলে। এখন আমার কথা হচ্ছে সেটা হচ্ছে বিবেকটা কোথায় আপনাদের? খুলনা, সিলেট, তারপর হচ্ছে উত্তরা, অল আইজ অন উত্তরা টু বি অনেস্ট। আর হচ্ছে কুমিল্লার দিকে আপনারা যারা বাসায় আছেন তারা বের হয়ে স্টুডেন্টদেরকে হেল্প করেন। পুলিশ ঘুরে ছড়তেছে, এখানে কোনো আপনারা দেখবেন না যে কোনো পুলিশ আসে কি নাই। আমরা বাসা থেকে তারপরও হচ্ছে লাঠি ছোড়া নিয়ে বের হয়েছিলাম, যেহেতু দেখতেছি কোনো পুলিশ নাই, তাই এই জন্য আমরা কোনো করতে চাই নাই, তাই ব্যাগে ঢুকায় রাখছি। কিন্তু লাস্ট কথা এটাই যে সেভ বাংলাদেশি স্টুডেন্টস। মাদের উদ্দেশ্যে বলবো যে আমরা আসি, আপনাদের জন্য আমরা আসি। আমাদের আরো ভাইরা আছে যারা স্টিল নাও বেঁচে আছে, আমরা সবাই আন্দোলন করতেছি। আপনারা কষ্ট পাবেন না, আল্লাহ তাআলা তাদেরকে ভালো জায়গায় নিবে ইনশাআল্লাহ। আজকে আমরা শুনেছি যে গণভবনের দরজা নাকি খুলে দেওয়া হবে এবং সে বলেছে যে গণভবনের দিকে যাতে আমরা যাই। এখন কথা হচ্ছে গণভবনের দিকে যাওয়ার কথা বলে সে যে কুমিল্লায় এই সরাসরি অবস্থাটা করলো, সে যে গুলি ছাড়লো স্টুডেন্টদের দিকে, এটা তার কোন ধরনের ট্যাকটিক? এটা আমরাও জানতে চাই যে কোন ধরনের ট্যাকটিক। সে যে প্রশ্ন করে যে সে কি করছে, তার রিসেন্ট প্রেস কনফারেন্সে সে বলেছে যে দোতলায় কিভাবে হেলিকপ্টার দিয়ে হয়, কি বলে জানি, গুলি ছোড়া হয়। আপনারা বলেন, আমি হচ্ছে রামপুরা থেকে আমি যা দেখছি, ছাদে উঠলেই এই 5 দিন কারফিউর মধ্যে ছাদে উঠলেই ছিল এতটুকু হাইয়েস্ট 4তলা 5তলা বিল্ডিং পর্যন্ত হেলিকপ্টার কি করতেছিল? পানি ঢালতেছিল। কোয়েশ্চেনটা সে আমাদের দিকে ছুড়ে দিচ্ছে। কোয়েশ্চেন এখন আমাদের, আওয়াজ তুলুন, কথা বলুন। আমি মনে করি আমি অনেক লাকি, বিকজ আমার বাবা আমাকে নিয়ে আসছে এখানে। অনেকে আমার মতো অনেক মেয়ে আছে যারা আসতে পারছে না, বিকজ তাদের কোনো যে প্রোটেকশন সেটা আমরা নিজেরাই সিকিউর না। আমি যদি সিকিউর থাকতাম যে আমার বাবা মা যদি না করতে হতো, যে টেনশন না করতে হতো আমার মেয়ে একা যে পারবে, তাহলে কিন্তু আমার বাবা মা আসতো না। কিন্তু তারা আমাদের সিকিউরিটির জন্য তারা আমাদের সাথে চলে আসছে। আর আমি একটা মেয়ে হিসেবে আমি খুবই গর্বিত, কারণ আমার প্যারেন্টস আমাকে সাপোর্ট করতেছে। এখানে আমার মতো অনেক মেয়ে আছে যারা আসতে পারতেছে না, কারণ তারা আসতে যাচ্ছে কিন্তু পারতেছে না, তাদের সেই প্রোটেকশনটা নাই। আমি মনে করি আমি তাদের প্রতিনিধিত্ব করতে এখানে চলে এসেছি। আমি আসছি, তার মানে তোমরা আমার জন্য দোয়া করো যেন আমরা সেফলি এবং ভালো করে আমরা যেন উইন করি জিনিসটা। আমরা এই সিচুয়েশনটা থেকে যেন আমরা যেন বিজয় অর্জন করি। আমরা তো কোনো অন্যায় করিনি, আমরা না স্বাধীন দেশের নাগরিক, তো আমাদের এখানে অন্যায়টা কি? আমরা জাস্ট চেয়েছি আমাদের অধিকারটুকু যেন আমরা পাই, সেখানে আমাদের অধিকার না দিয়ে আমাদের উপরে গুলি চালানো হচ্ছে। এটা কি ধরনের কথা? এখন তারা যদি গুলি না চালাতো, তারা যদি আমাদের আন্দোলন, আমাদের কথাগুলো বুঝতো, আমাদেরকে একটু মেনে নিত, তাহলে তো আমাদের এত বড় পদক্ষেপ নেওয়ার কোনো দরকার হতো না। প্রথম থেকে আমরা শান্তিপূর্ণ ছিলাম, আমরা তো কারো গায়ে গুলি মারিনি, আমরা তো দাবুটি নিয়ে আসিনি যে আমরা ওদেরকে এখন মারবো। তাহলে এখানে আমাদের দোষটা কোথায়? প্রথমে কিন্তু আন্দোলনটা ছিল শুধু ছাত্রছাত্রীদের আন্দোলন। যখন ছাত্রছাত্রীদের আন্দোলনের মধ্যে গুলি চালানো হলো, যখন তাদের উপর এবার নির্বিচার অত্যাচার শুরু হলো, তখন তো আর বাবা মা না বসে থাকতে পারে না। যে গিয়েছে, যার বুকে গুলি লেগেছে, যে মারা গিয়েছে, সে কিন্তু আমারই একজন ভাই। তার বাবা মা আছে না? তার বাবা মার তো বুকটা খালি হলো। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।